দুইটি ক্যাটাগরিতে ১৩৩০ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF) এর স্থায়ী পদে নিয়োগটি প্রদান করা হবে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। কর্মী নম্বর ১, পদের নাম উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। বেতন গ্রেড ৯, ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ১৫৫ জন। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে সরকার স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ে কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন। কর্মী নম্বর ২, পদের নাম মাঠ কর্মকর্তা। বেতন গ্রেড ১২, ১১,০০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে ১১৭৫ জন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, অর্থাৎ শুধুমাত্র ডিগ্রি পাসও আপনি আবেদন করতে পারবেন। তবে শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে PDBF এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে নিয়মাবলীতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত নিয়মাবলী pdbf.gov.bd এবং pdbf.teritok.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল পদে ৩১শে মার্চ ২০২৫ তারিখে সকল পদে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র ও নীতিমালা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন ফর্মের ফটোকপি সহ যে সকল কাগজপত্র দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদেয় চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদপত্রের যদি থাকে তার সত্যায়িত কপি জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনার বা ওয়ার্ড কমিশনার কর্তৃক অথবা সকল পদে দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তা বা প্রতিনিধির নিকট থেকে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্বের সার্টিফিকেট জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ জারিকৃত পরিপত্র অনুযায়ী উপযুক্ত সনদপত্র দাখিল করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। এজন্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে pdbf.teritok.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে, অনলাইন আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৫শে মার্চ ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে। আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৪ই এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৫টার মধ্যে। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল, স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই তার সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য টেলিটকের মাধ্যমে 2টি এসএমএস করে আবেদন ফি বাবদ 1 নম্বর পদের জন্য 223 টাকা, 2 নম্বর পদের জন্য 168 টাকা মানে 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস ও দ্বিতীয় এসএমএস, এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি pdbf.teritok.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ডিক্লারেশন অংশে প্রার্থীকে ডিক্লারেশন দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক। উপপরিচালক, প্রশাসন বিভাগ। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।